ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 2001 সালের নির্বাচনে আমি আমার ইউনিয়নের দায়িত্বে ছিলাম। সেখানে আমার কেন্দ্রে পুরা দেবিদ্বারের মধ্যে আমার কেন্দ্রের মধ্যে ভালো রেজাল্ট করে আওয়ামী লীগ। এর কারণে মঞ্জুর হাসান মুন্সি তার ভাই বাবু সহ বিএনপির এই বুলুপাড়ান দেবিদ্বারের অনেক যারা সেই সময় ক্যাডার ছিল আর কি, তার সাথে পরের দিন আমার বাড়িঘরের উপরে হামলা চালায়। আমার বাড়িঘরের দরজা জানালা ভাঙে, তারপর আমার পরিবারের উপরে হামলা চালায়, পুরো দেবিদ্বারের উপরে হামলা চালায়। 2001 সালে নির্বাচনের পর আসলে আমাদের দেবিদ্বার তথা কুমিল্লা জেলা কোথাও কোনো প্রোগ্রাম, কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো কিছু করা সম্ভব হয়নি। মূলত কেউ যদি শুনে জানে যে সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যে হোক, মনে হয় যে এই দেশের সে নাগরিক না এবং সে কিছুই করতে পারবে না, বলতে পারবে না। ন্যায়সঙ্গত কোনো জিনিসই করা তার পক্ষে সম্ভব ছিল না। 96 সালের 8ই ফেব্রুয়ারি যে নির্বাচন ছিল, এই নির্বাচনের সময় আমাদের একটা সম্মেলন, 8ই ফেব্রুয়ারি আমাদের একটা সম্মেলন ছিল। ওই সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ছোট আলমপুর এলাকা আমার উপরে হামলা হয়। এলোপাতারি এদিন সাজেদা চৌধুরী আমাদের প্রধান অতিথি ছিলেন। তারপরে আমারে মেরে ফেলার চক্রান্ত করা হয় এবং অলরেডি মেরেই ফেলেছিল এরকমের অভিযোগ করছে এবং নেতাকর্মীরা মিছিল করছে যে লাশ ফেরত চাই। আমরা আসলাম ত্রাণ দিতে গরিবের মাঝে। সেই দিন আমাকে একদম রাস্তায় ফেলে বহু সাংবাদিক ছিল, যা জাতিসংঘের অনেক সাংবাদিক ছিল, আমাদের দেশের বাইরের সংস্থাও ছিল। ত্রাণ দিতে গিয়েছিলাম, সেখানে আমাকে রাস্তার মধ্যে পিটিয়ে হকি স্টিক দিয়ে একদম লাশ করে ফেলাই রাখছিল। ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি এবং স্বৈরাচারী 4 দলের জোটের যে ক্ষমতায় যারা ছিল দেবিদ্বারে, তারাই সন্ত্রাসী বাহিনী। সেদিন আমি মামলাও দিয়েছিলাম, আমার মামলাটাও থানায় অ্যাকসেপ্ট করে নাই, কোর্টে দিয়েছি, এখান থেকে রিপোর্ট দিয়েছি, একটু ধাক্কাধাক্কি হয়েছে, মিলাই দিয়েছি। চাইনিজ কুড়াল, রড, রামদা, হকি স্টিক আমার সাথে বাকি অনেকে ভালাইছে। আরেকটা ছেলে আজিজ করে কাস্টমসে চাকরি করে, আমার রিক্সার সহযাত্রী ছিল, ওরে 4টা কূপ দিছে, একটা আঙ্গুল পুরা এখনো গাড়ির মধ্যে দেখ, আঙ্গুল পুরা ঢুকতে পারবে। প্রথম যে আমার পিছন থেকে আঘাত হয়েছে, পিছন থেকে রড দিয়ে আঘাত হওয়ার পরে আমি রিক্সার থেকে পড়ে গেছি। এরপর শার্টের কলার ধরে এরা তুলছে, তোলার পরে আমি চেষ্টা করছি গেঞ্জির কলারটা জন্য ধরছে, আমি মনে হচ্ছে সাইডে দিয়া পলাই যাবো, গেঞ্জিটা ছেড়ে দিয়ে দৌড় মারছে। দৌড় মারানোর পরে এরপরে বাস কি দিয়ে মারছে এখন আর বাকিটা কইতে পারবো না। অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ একটা ইফতার পার্টি আয়োজন করেছিলেন। ওই ইফতার পার্টিতে আমি উপস্থিত থাকি এবং ওই ইফতার পার্টিতে এমপি ছেলে প্রথমে যে ওখানে বাধা দেয়, বাধা দেওয়ার পরে এমপি নিজে যায় শ্বশুরিলে, যে ওখানে মারধর, ইফতারের যত আইটেম আছে সব লাথি মেরে ফেলে দেয়। তারপরে এখানে অনেক মারধর হয়, আমাকে অনেক পিঠায়, পিটানোর পরে হাতেও ইনজুরি আছে, তারপরে আমার পেটেও চাকুতে ঘাই দেয়, অনেক মারধর করে। মারধরের পরে তারপর আমাকে এখান থেকে পুলিশ দেওয়া অ্যারেস্ট করে নিয়ে যায়। মানে যারা দেবিদ্বার কিছু ব্যবসা করতো, সবাই চাঁদা না দিলে এখানে ব্যবসা করে যেত না, চাঁদা দেওয়ার পরও তাদের ব্যবসা বন্ধ রাখতে হইতো। চাঁদা বড় কথা না, আমরা যারা আওয়ামী লীগ পরিবার ছিলাম, আমরা যেন কোনো কর্মকাণ্ডে নিয়ে দেবিদ্বারে না নামতে পারি। বিএনপি তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাদের এই দেবিদ্বারে আসা যাবে না আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী। ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি, যাকে সন্ত্রাসী এবং ডাকু মঞ্জু হিসাবে এলাকার লোকজন চিনে, এবং ওনার গাড়ির হর্ন শুনলে এলাকার সাধারণ মানুষ, নিরীহ মানুষ, কৃষকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেন নাই, সরে যেতে হয়েছে। এবং ওনার গাড়ি আসা যেদিন আসবে
কোনো রিস্কওয়ালা রাস্তাতে থাকতে পারে নাই, রিস্কওয়ালা সহ কোনো বেবি ট্যাক্সি সহ উনি নিজ হাতে এসে থাপ্পড় লাথি মেরে রাস্তা থেকে সরিয়ে দিত। 2000 নির্বাচনের আগে আমার এক বন্ধু কুরবানির ঈদের দিন আমার সাথে দেখা করতে গেছে, সৌজন্য সাক্ষাৎ করতে গেছে। এই অপরাধে আমার এক বন্ধুরে ধইরা বেদম মায়ের আবুল, লোকটার নাম আবুল, গুনেগর বাড়ি, বেদম মায়ের মারছে মঞ্জুর হাসান মুন্সির কিছু পেটুয়া বাহিনী যারা সন্ত্রাসী, তারা এই দুর্ঘটনা ঘটাইছে। সঠিক স্পেসিফিকলি সত্য কোনো ঘটনা তারা দেখাতে পারবে না দেবিদ্বারে, যে কোনো আওয়ামী লীগের ছেলে, কোনো বিএনপি, জামাত, অন্য বিরোধী দলীয় কোনো নেতাকর্মীর উপরে কোনো নির্যাতন করা হয়েছে এরকম কোনো কিছু তারা প্রমাণ সহ দেখাতে পারবে না। আরে আমার বাড়ির গেট আজও লাগাই না। ইলেকশনের 2001 সালের অক্টোবরের পর দিন, নির্বাচনের পরের দিন আমার বাড়ির গেট ভাঙছে এমপি মঞ্জুর হাসান মুন্সির বাবু এবং তার বাহিনী সহ। এখনো কিন্তু মাথায় ইনজুরি সারা জীবনও কিন্তু কাটবে না। আমাবস্যা পূর্ণিতে এগুলির যন্ত্রণা দেয়, এটা কেউ বেথির ব্যথা না হইলে বুঝবে না কেউ। আমরা চাই যে আইনের মাধ্যমে এই দুষ্কৃতিকারীর বিচার হোক, এবং আমরা চাই এবং প্লাস এলাকার লোকজন, সাধারণ জনগণ চায় এটা, যে বিগত আমলের জোট সরকার আমলের যে সন্ত্রাসী ক্যাডার বাহিনী তাদের শাস্তি হোক, শাস্তি না হলে তারা আরো বেশি করতে পারে, আরো বেশি করবে।